মগ্ন ছিলেন, আল্লাহর ইবাদত করতে থাকতেন। আল্লাহর বান্দা হঠাৎ করে মা একদিন দরজায় চলে এসে ডাক দিয়েছেন, বাবা দরজা খুলো। কিন্তু মা ডাক দিলে এখন সন্তান চিন্তা করে আমি নামাজের অবস্থায় আছি, এখন মা যদি আমাকে ডাক দেয় আমি সাড়া দেব কিনা। জুরাইজ নামক ব্যক্তি সে দরজা না খুলে আল্লাহর নামাজ আদায় করতেছিলেন। নামাজ পড়ার পর মা প্রথম দিন চলে গেলেন, আবার একদিন এসে ডাক দিলেন, বাবা জুরাইজ দরজা খুলো, আমি তোমার মা এসেছি। জুরাইজ ওই দিনও নামাজের হালাতে ছিল, এদিনও দরজা খুলতে পারে নাই। তৃতীয় দিন আবার জুরাইজের কাছে মা এসে বলতেছেন, বাবা জুরাইজ আমি তোমার মা, দরজা খুলে দাও, তোমার সাথে আমি সাক্ষাৎ করব। তৃতীয় দিনও জুরাইজ নামাজের হালাতে ছিলেন। নামাজের হালাতে থাকার পরে দরজা যখন না খুললো, মায়ের মেজাজ একটু গরম হয়ে গেল। মা বললেন, তুই আমি মায়ের চেহারা দেখবি না, তাহলে কার চেহারা দেখবি? আল্লাহ যেন তোকে পতিতার চেহারা না দেখাইয়া মরণ দেয় না। বলেন নাউজুবিল্লাহ। তিনি কিন্তু ওলি মানুষ, তারপরেও কি মা বদদুয়া দিয়েছেন যে তুই যেন পতিতার মুখ না দেখে দুনিয়ার থেকে বিদায় না নাও, আল্লাহ যেন তোকে না দেয়। ওয়াইসাল করেনি। এই যখন তিনি দোয়া নিয়ে গেলেন, আর এই জুরাইজ তিনি বদদুয়া নিলেন। কিছুদিন পর এই জুরাইজ ব্যক্তিটা হঠাৎ করে দেখতে পায় কিছু লোক তার ওই কামরার ভিতরে আক্রমণ করতেছে। হঠাৎ করে বলে, তোমরা কেন আমার এই কামরায় আক্রমণ করতেছ? লোকেরা বলতেছেন, তুমি যেই কাজ করেছো তোমাকে আমরা অনেক ভালো জানতাম, তুমি কেমনে এই কাজ করলা? তখন লোকেরা বলে, কি কাজ করছো জানো না? বলে, না আমি তো কিছুই জানি না। বলে, তোমার জন্য অমুক ব্যক্তি অমুক মহিলার গর্ভে সন্তান চলে গেছে, সে বলছে এই সন্তানের বাবা নাকি তুমি। কি বলছে? একজন পতিতা নারী, সে গিয়ে বলছে যে এই সন্তানের বাবা ওই দরবেশ। কি বলছে? ওই দরবেশ ব্যক্তি সন্তানের বাবা। এই জুরাই সন্তানের বাবা। বাদশার কাছে যাওয়ার পরে বাদশাহ বলেছেন, যাও তাকে ধরে নিয়ে আসো। এলাকার মানুষ বড় মহাব্বত করতেন, গাছে যদি ফল হইতো আগে সর্বপ্রথম ফলটা তাকে দিয়ে আসতে, ভালো খাবার রান্নলে তাকে দিয়ে আসতে। এখন অনেক এলাকায় আছে হুজুরকে যারা মহাব্বত করে তারা কি ভালো জিনিসটা একটু হুজুরের দেয়, মহাব্বত করে। আবার দেখবেন হুজুরে যদি কোনো অপকর্ম করে তত বেশি ঘৃণা জমে। এই রকমেরই এই জুরাইজ নামক ব্যক্তি, তার প্রতি মানুষের অনেক মহাব্বত ছিল, কিন্তু এই অপবাদ শোনার পরে মানুষের মনে ঘৃণা ধরে গেছে যে এই ব্যক্তি এই কাজ কেমন দ্বারা করে। যখন তাকে নিয়ে যাওয়া হয় বাদশার দরবারে, যখন জুরাইজকে নিয়ে যাওয়া হয়, প্রতিমধ্যে ওই পতিতার সাথে দেখা হয়ে যায়। পতিতাকে দেখে জুরাইজ একটু মুচকি হাসি দিলেন। পাশে যেই লোকেরা ছিলেন তারা বুঝে নিল হয়তোবা কথা ঠিক, এই জুরাইজের সন্তানই হবে, না হয় কেন পতিতাকে দেখে হাসি দিল। এবারে জুরাইজ যখন বাদশার দরবারে যায়, বাদশার দরবারে যাওয়ার পরে বাদশাহ বলে, জুরাইজ আমরা জানি আপনি আল্লাহর ওলি, কিন্তু এই কাজটা আপনি কেমন করে করলেন বলেন। জুরাইজ বলে, আমি কি করেছি? আমি তো কোনো অপরাধ করি নাই। বলে, এই নারী বলে তার গর্ভে একটা সন্তান এসেছে, এই সন্তানের বাবা নাকি আপনি? বলে, সত্যি কথা? বলে, হ্যাঁ সত্যি। তাহলে সন্তানকে আমার কাছে নিয়ে আসো। ওই ব্যক্তিকে যখন সন্তান আনার জন্য বলা হলো, সন্তানকে যখন নিয়ে আসা হলো, সন্তানকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন, ও সন্তান তোমার বাবাকে তুমি সত্য কথা বলে দাও। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু, একদিন বয়স, এই বাচ্চা কি কথা বলতে পারে বলেন? 2 বছর হলেও তো কি সন্তান কথা বলা হয় না, সুন্দরভাবে কথা বলতে পারে না। একদিনের সন্তান। ওই সন্তান যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার বাবাকে বলো, ওই ব্যক্তি সন্তান বলতেছে, আমার বাবা হলো জুরাইজের পাশে যেই ব্যক্তি থাকে রাখাল,
আমার বাবা হলো ওই রাখাল ব্যক্তি। সন্তানের বাবাকে রাখাল, জোরে বলুন কে? রাখাল। জুরাইজ কিন্তু না। এটা কেন হলো? ওই যে মা বদদুয়া দিয়েছিলেন, আল্লাহ যেন তোকে পতিতার মুখ না দেখাইয়া তোকে যেন মৃত্যু না দেয়, এই কথা যখন মা বলেছেন, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দোয়া বুলেটের চেয়েও বেশি আঘাত করে। বুলেট গায়ে লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু মা বাবা যদি বদদোয়া করে, সেই বদদোয়া লেগেই যায়। কি হয়? বদদোয়া লেগে যায়। এজন্য মা বাবার বদদোয়া নিলে জান্নাত পাওয়ার আশা করা যায় না। কি যায় না? জান্নাত পাওয়ার আশা করা যায় না। এই জন্য যারা আছেন যুবক ভাইয়েরা, মুরব্বীরা, যাদের মা বাবা এখনো বেঁচে আসে, মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবা যদি মারাও যায়, তাহলে তোমার মা বাবার জন্য দোয়া করবা যে আল্লাহ, আমার মা বাবা যে এরকম আমাদেরকে লালন পালন করেছে, মহাব্বত করেছে, আপনিও ওই কবরের ভিতরে তাদেরকে ভালো রাখেন। দোয়া করা যাবে কিনা? অনেকে দোয়া করতে চায় না মোটে। দোয়া মনে হয় তার জন্য একটা বোঝা, ঠিক না? একদল মানুষ আছে দোয়া বোঝা মনে করে।